তো কেউ যদি প্রবলেমকে ফাইন্ড আউট না করতে পারে তাহলে তো সে তার অবজেক্টিভগুলো খুবই নর্মাল হবে। যখনই তার অবজেক্টিভগুলো নর্মাল হবে, অ্যাজ ইউজুয়াল হবে, তখন তো সে তার রিসার্চকে খুব ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে না। যে রিসার্চ কিভাবে করবো এটা তো আসলে অনেক বড় কথা আর কি। কিভাবে আমি অর্গানাইজ করবো, এখানে কিভাবে আমার আর্টিকেলগুলো পড়তে হয় এটাও শিখতে হয়। যে কিভাবে আমি রিসার্চ আর্টিকেল পড়বো, কিভাবে আমি প্রবলেম ফাইন্ড আউট করবো, এটা কিন্তু শেখার জিনিস। তারপরে কিভাবে আমি আমার রিলেটেড কাজগুলো খুঁজবো, অনেকগুলো ডাটাবেস, সেই ডাটাবেসে কিভাবে আমার, তারপর কিভাবে আমি ফাইন্ড আউট করবো কোনটা, এই যে প্রবলেম ফাইন্ড আউট, এটা কিন্তু অনেক বড় রিসার্চ। হ্যাঁ, যে আমি একটা আমি যেরকম আমার কাছে অনেক সময় স্টুডেন্টরা আসে, স্যার আমি এই কাজটা করবো, তখন আমি বলি যে না, এই কাজে তো তোমার এটা তো অনেক আগের কাজ, এবং এই কাজ করে তো তুমি বেশি দূর যেতে পারবে না। তার মানে এই যে প্রবলেম ফাইন্ড আউট করা বিরাট বড় একটা রিসার্চ। হ্যাঁ, তো কেউ যদি প্রবলেমকে ফাইন্ড আউট না করতে পারে তাহলে তো সে তার অবজেক্টিভগুলো খুবই নর্মাল হবে। যখনই তার অবজেক্টিভগুলো নর্মাল হবে, অ্যাজ ইউজুয়াল হবে, তখন তো সে তার রিসার্চকে খুব ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবে না, ভালো জায়গায় পাবলিকেশনও করতে পারবে না। তাকে ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে, তাকে ভালো কনফারেন্সে রিপ্রেজেন্ট করতে, ভালো জায়গায় পাবলিশ করতে, তাকে কিন্তু প্রবলেমকে নভেল হতে হবে। সে যে প্রবলেমকে আইডেন্টিফাই করেছে, একটা নভেল একটা আইডিয়া, এই আইডিয়া কিন্তু বের করা, এটাও কিন্তু একটা বিরাট বড় রিসার্চ, এবং এটার উপরেই ডিপেন্ড করে যে আমি আমার কাজগুলো কোথায় পাবলিশ হবে। পাবলিকেশনের বিভিন্ন ধাপ আছে, যে ফার্স্ট ক্যাটাগরি জার্নাল, সেকেন্ড ক্যাটাগরি জার্নাল। তো আলহামদুলিল্লাহ আমার পাবলিকেশন, বেশ কিছু পাবলিকেশন আছে যে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট ক্যাটাগরি জার্নালে পাবলিশ আছে, এবং আমি এই বছর ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডও পেয়েছি, এবং আমি ইউনিভার্সিটির মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়েছি, যেটা আমি মনে করি আমি খুবই সৌভাগ্যবান যে বরিশাল ইউনিভার্সিটি আমাকে অনার করেছে। এর আগে আমি মালয়েশিয়ায় অনেকগুলো ইয়ে পেয়েছি, এই পুরস্কার পেয়েছি, একাডেমিক লাইনে পেয়েছি, রিসার্চও পেয়েছি, কিন্তু দেশেই প্রথম যে আমাকে রিকগনাইজ করেছে, এবং আমি বরিশাল ইউনিভার্সিটির মধ্যে একদম হাইস্ট স্কোর পেয়েছি গবেষণা। তো আমি আনন্দিত, কারেজ ফিল করছি। এই জন্য রিসার্চের ব্যাপারটা খুবই বড় একটা চ্যাপ্টার। আমি আশা করব যে 1/0 যদি উদ্যোগী হয়, গবেষণা নিয়ে আলাদা একটা চ্যাপ্টার, তারা শুধু এই রিলেটেড আলোচনা। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমরা অবশ্যই আমাদের 1/0 এডুকেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমরা টপিক ওয়াইজ বিভিন্ন সেশন করার চেষ্টা করব। আপনারা আমাদের দোয়া করবেন এবং সাথে থাকবেন।